সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার বিচার আইন অনুযায়ী হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিশৃঙ্খলা চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ সময় সেফ এক্সিট চাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন। এনসিপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে সরকার। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সেফ এক্সিট নিয়ে রসিকতা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী তাদের বিচার হবে। না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয়। সম্ভাব্য বিশৃঙ্খলাকারী চিহ্নিত, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত, বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা সহ নানা সিদ্ধান্ত হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বিগত ৩ নির্বাচনে ডিসি ইউনিয়নদের ভূমিকার কারণে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব নিজেকে নিরপেক্ষ দাবি করে বলেন, কোনো কর্মকর্তা পক্ষপাত দেখালে ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কাও দেখছেন না বলে জানান নবনিযুক্ত জনপ্রশাসন সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।